আমার কাছে যদি কোনো মাছ সেরা মাছ থেকে থাকে সেটা ইলিশ মাছ। তো ইলিশের ছোট্ট একটা রেসিপি এর আগে ভিডিওতে শেয়ার করেছিলাম। তো আজকে চলুন ইলিশ মাছেরই আরেকটা রেসিপি শেয়ার করব অসাধারণ। তো বন্ধুরা, আমরা মাছে ভাতে বাঙালি বলে কথা। তো ভাতের পাতে যদি একটু দারুণ স্বাদের মাছ হয় তাও যদি মনের মতন তাহলে তো কোনো কথাই নেই। তো আজ থাকছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল, সাথে থাকছে হচ্ছে কলমি শাক ভাজা, সেটাও থাকছে পোস্ত দিয়ে। তো চলুন আজকের রান্নাটা চটজলদি সেরে ফেলা যাক। তো বন্ধুরা, আমি দুর্জয়, আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত নিয়ে আজকের রান্না শেয়ার করব। আজকে থাকছে হচ্ছে ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল, মানে ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল, সাথে হচ্ছে শাক ভাজা। তো বেগুন দুটো বাজার থেকে নিয়ে এসেছিলাম, মানে এখন সবজি রাখলে না আমার যেন মনে হয় যে সবজিটা বেশি শুকিয়ে যাচ্ছে। আর ফ্রিজে খুব একটা জিনিস আমি রাখি না, আমি টাটকা জিনিসটাই রেগুলার নিয়ে আসি বাজার থেকে, বা বাড়িতে যিনি আসেন দাদা দিতে কিনে নিয়েই রান্না করার চেষ্টা করি, যেহেতু গরমের সময়। তো এখন যদিও বা দুদিন বৃষ্টি হওয়াতে গরম ভাবটা অনেকটাই কমেছে। তো যাই হোক, আমি এদিকে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আজকে বাজারে সকাল সকাল গিয়েছিলাম, একটা ইলিশ মাছ পেলাম, নিয়ে আসলাম। ইলিশ মাছটা 400 গ্রামের মতো হয়েছিল, সেটা 600 টাকা করে কেজি নিল। তো 400 গ্রামের দাম 240 টাকা, 4×6 = 24, তাই তো হচ্ছে। তো যাই হোক, 240 টাকা দিয়ে এসেছি। তো মাছ মানে আজকে বাজার থেকে এই মাছ নিয়ে এলাম। আর মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর শাকগুলো একটু পোস্ত দিয়ে ভাজবো বলে শাকগুলোকে খুব ভালো করে কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। তো এর আগের দিন মানে রবিবার রাত্রিবেলা করেছিলাম, রবিবার না, শনিবার দিন রাতের বেলা করেছিলাম হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে বেগুন দিয়ে একটা ঝাল ঝাল ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করেছিলাম। তো আজকে শেয়ার করবো পাতলা ঝোল। তো মাছগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই কড়াইটা অনেক পুরনো, আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম, যখন এই কড়াইতে রান্না করি তখনই বলি, আমার মা যখন রান্না করতে পারতেন নিজে রান্নাঘরে দাঁড়িয়ে, তখন এই কড়াইটা ব্যবহার করতেন। বেশ ভারী কড়াই, আর বেশ ভালো রান্নাটা হয় আর কি। কিন্তু পুরনো কড়াই বলে না, দেখবেন একটু কালচে ভাব, যেটা পুড়ে যায় না অনেক সময়, সেগুলোকে আস্তে আস্তে এরকম হয়ে গেছে। কিন্তু খুব ভালো রান্না করতে সুবিধা হয় ভীষণভাবে। আর ভারী কড়াই তো ভারী বাসনপত্রে রান্না করতে কিন্তু আমার মনে হয় বেশ সুবিধা, আমার তো ভীষণ সুবিধা হয়। তো মাছগুলো একটু লাল লাল করে তেলের মধ্যে ভেজে নিলাম, বেশি ভাজবো না, লাল লাল বলতে ইলিশ মাছ একটুতেই খুব ভালো ভাজা হয়ে যায় আর কি। তো তেলের মধ্যে দিয়ে মানে সর্ষের তেলেই রান্নাটা করব। মাছগুলো ভেজে নিলাম, বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো ওই একইভাবে ভেজে নেব। আর কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আজকে পাতলা ঝোলটা করব। তো মাছগুলো ভেজে আমি নামিয়ে নিচ্ছি, তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, দিয়ে বেগুনগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটুখানি নুন আর হলুদ দিয়ে হালকা করে নেড়ে ঝেড়ে নেবো, বেশি না। তারপর জল ঢেলে দেবো, জল মানে ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। একদম মশলাবিহীন ইলিশ মাছের স্বাদ, মানে পাতলা ঝোল, ঝোলে রইলো ইলিশ মাছের স্বাদ। তো একটু তাড়াহুড়ো করেই রান্না করছি, আজকে সোমবার আমার বেরোনোর আছে, আমার ক্লাস থাকে। তো তাড়াতাড়ি করে রান্না করে ভিডিওটা এডিট করে তারপর খাওয়া দাওয়া করে তারপরে বেরোই, তার ঘরের অনেক কাজকর্ম থাকে। তো আমি চেষ্টা করি, প্রত্যেকের হয়তো আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না, সামান্যভাবে যতটুকু আমার দ্বারা সম্ভব হয় সব কিছু কাজ সেরে। আর আমি যা রান্না করি প্রত্যেক দিন, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যা রান্না হয় সেটাই শেয়ার করার চেষ্টা করি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন। রান্নাটা মোটামুটিভাবে হয়ে এসছে, আমি জল দিয়ে দিয়েছিলাম, আর একটু ঝোল, আর একটু ঝোল বলছি, জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ফুটে গেলে, বেগুনটা সেদ্ধ হয়ে আসলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। খুব সহজ রান্না, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তো পরপর দুদিন ইলিশ মাছ হলো, গত শনিবার হয়েছিল, রোববারটা বাদ দিয়ে আজকে সোমবার, আজকেও ইলিশ মাছ হলো। বাজারে গেছিলাম অন্য মাছ আনতে, তো দেখলাম ইলিশ মাছটা চোখে পড়লো, আর এত টাটকা, মানে বেশ ভালো লাগলো মাছটা দেখে, তো নিয়ে নিলাম আর কি। তো এবার তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে শাকটা ভেজে নিচ্ছি। শাকে নুন হলুদ দেবো একটু, আর কাঁচা লঙ্কা চিরে একটু জল দিয়ে সে বসিয়ে দেবো। আর নাবানোর আগে যখন শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে আসবে, একটু মাখা মাখা হবে, একটু আঠা ভাব আসবে আর কি, মানে আঠা ভাব, এটাই বললাম যে একদম মাখা মাখা শাক, যেটা একদম শুকনো শাক কিন্তু না, ওরকম হয়ে আসলে আমি 2 চামচের মতন এখানে পোস্ত, গোটা পোস্ত যেটা, সেই পোস্ত দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। আমরা লাল শাকে বেগুনেও কিন্তু পোস্ত, গোটা পোস্ত দিয়ে থাকি ভাজাতে, আমি এখানে আজকে কলমি শাকে দিলাম। তো যাই হোক, ঝোলটা ফুটে এসছে, আমি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম ইলিশ মাছগুলোকে, সেগুলো আমি এখানে দিয়ে দেবো, আর ঝোলের মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিরে আমি দিয়ে দিয়েছি। একদম হালকা ঝালের ওপর এটা একদম পাতলা ঝোল হবে। আর এদিকে মাছের ঝোলটা হতে হতে শাকটাও পাশাপাশি আমার ভাজা হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আজকে রান্নাটা করেছিলাম, রান্নাবান্না করে, রান্নাঘর ক্লিন করে, স্নান করে, পুজো দিলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। এখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি। ভয়েসটা আমি সবসময় মানে পরে অ্যাড করি,
কারণ যেহেতু চারদিকে আওয়াজ হয়, প্রচুর কথা হয়, চিৎকার চেঁচামেচি পাশাপাশি, তো আমি সাউন্ড সেভাবে দিই না, আর মানে সময় ভিডিও করার সময় কোনো ভয়েস দিই না, পরে আলাদা করে অ্যাড করে দিই। তো শাক ভাজাটা হয়ে গেছে, নামানোর আগে 2 চামচের মতন পোস্ত দিয়ে দিলাম, ছোটো চামচের 2 চামচ দিলাম, কারণ পোস্তর যা দাম কিছুটা পোস্ত রেখে দিয়েছি। তো পোস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। দারুণ লাগে গরম ভাতের সাথে এই শাক ভাজা খেতে। আর পাশাপাশি যে মাছের ঝোল সেটাও কিন্তু হয়ে এসছে। তো আমি শাকটা প্রথমে নাবিয়ে নিই, নাবিয়ে একটা পাত্রে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, ছোট্ট বাটির মধ্যে। আর পাশাপাশি যেহেতু ঝোলটাও হয়ে এসছে মাছের ঝোলটা, সেটাও নামিয়ে নেবো। তো বন্ধুরা, আজকের এই যে দুটো সহজ রান্না, খুব সহজ উপায়ে কম সময়ে খুব তাড়াতাড়ি মশলা ছাড়া রান্না করলাম, কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। তো চলুন, আজকের রান্না কমপ্লিট। দুপুরে তৈরি হয়ে গেল গরম গরম ইলিশ মাছের পাতলা ঝোল, বেগুন দিয়ে মশলা ছাড়া, সাথে রইল পোস্ত দিয়ে কলমি শাক ভাজা, সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ফোড়ন দিয়েছিলাম রসুন। তো আজকে এতটুকুই দেখাচ্ছে খুব তাড়াতাড়ি আমার রান্নাঘরে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আজকে কিন্তু এতটুকুই। টাটা, সবাই ভালো থাকবেন।